3 দিনের সফরে ভারতে পা রেখেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু তার সফরের শুরুটা অত্যন্ত বাজে, জঘন্য হয়েছে। কারণ মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্র হয়ে উঠেছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন। মাঠের মধ্যে তাণ্ডব চালিয়েছে দর্শকরা, যার ফলে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। আর এজন্য মেসির কাছে ক্ষমাও চেয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল 11:30টায় যুব ভারতী স্টেডিয়ামে পৌঁছায় যান মেসি এবং মাঠে ঢোকান লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের সঙ্গে নিয়ে। কিন্তু আয়োজক সহ অন্যান্যদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান মেসি। এ সময় ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা উই ওয়ান্ট মেসি স্লোগান দিতে শুরু করে। মেসি যুব ভারতীতে পৌঁছাতেই অন্তত 70 থেকে 80 জন মানুষ ঘিরে ধরে তাকে। মূলত মন্ত্রী কর্মকর্তারাই ঘিরে ধরেন মেসিকে। তাকে ভালো করে হাঁটার জায়গাটুকু দিচ্ছিলেন না কেউ কেউ। ক্যামেরা এবং মোবাইলের চাপে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মেসিকে ঘিরে রাখে নিরাপত্তা কর্মীরা। গ্যালারি থেকে তাকে দেখাই যাচ্ছিল না। চড়া দামে টিকিট কেটে মেসিকে দেখতে যাওয়া ফুটবল প্রেমীদের ভরসা ছিল স্টেডিয়ামের 3টে জায়ান্ট স্ক্রিন। মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে মেসি পরিচিত হওয়ার সময়ও বেশ ভিড় দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে ঘোষণা করতে হয়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, কারণ গ্যালারি থেকে একবারও মেসিকে দেখা যায় নাই। 11:52 আচমকা মেসিকে বের করে নিয়ে যাওয়া হয়। আর তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মোটা টাকায় টিকিট কিনে মাঠে এসেও মেসিকে দেখতে না পাওয়ায় ফুটবল প্রেমীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শুরু হয় গ্যালারিতে লাগানো হোর্ডিং ভাঙচুর। পরে গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুটতে শুরু করে ফুটবল ভক্তরা। মাঠে পড়তে শুরু করে বোতল। একসময় মাঠের ধারে কাছে ফেন্সিং গেট ভেঙে হুড়মুড় করে মাঠে ঢুকে পড়ে ভক্ত সমর্থকরা। প্রথমে পুলিশ ছিল দিশেহারা। কিছুক্ষণ পর লাঠি উঁচিয়ে ক্ষুব্ধ জনতাকে তাড়া করে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই ফুটবল প্রেমীরা আবার মাঠে ফিরে আসে। কিন্তু ততক্ষণে মাঠ থেকে বেরিয়ে যান মেসি। এই একই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু পরিস্থিতি দেখে সেখানে পরিকল্পনা বাতিল করা হয়।